হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 5টা। তো এখন আমরা রওনা দিচ্ছি মায়ের পুজো দেওয়ার জন্য। তো চলো মায়ের ওখানে কীভাবে পুজো দিচ্ছি, কী করতেছি, কোথা থেকে ডালা নিতে হবে, কোথা থেকে কী নিতে হবে, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মাকে পরানোর জন্য আমি একটা সুন্দর ফুলের মালা নিয়ে নিয়েছি। তো তোমরা মন্দির যাওয়ার রাস্তাতেই এরকম অনেক মালা পেয়ে যাবে। তারপর চলে আসলাম মায়ের পুজোর সামগ্রী নেওয়ার জন্য। পুজোর সামগ্রী নেওয়ার পর চলে আসলাম পুজো দেওয়ার লাইনে। কিন্তু সেদিন এত ভোরেও দর্শনার্থীদের লাইন ছিল বিশাল। তাই অনেকটা সময় লাইনে দাঁড়ানোর পর যখন মায়ের মন্দিরের একেবারে সামনে চলে আসলাম, তখন নিজেদের আবেগকে ধরে রাখতে না পেরে আমরা সবাই মিলে বলে উঠলাম, মায়ের পুজো দেওয়া হয়ে গেলে পণ্ডিত মশাইকে দক্ষিণা দিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তারা মায়ের মন্দিরের আশেপাশে যে সকল মন্দিরগুলো রয়েছে সেখানে পুজো দেওয়ার জন্য। সব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা চলে আসলাম তারা মায়ের ঘাট বা জীবিত কুণ্ডর সামনে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেক ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য সুতো বেঁধে দিয়ে যায়। তাই আমি এখানে আমার মনের ইচ্ছে পূরণের জন্য সুতো কিনে বেঁধে দিলাম। তোমরাও চাইলে নিজেদের মনোবাসনা পূরণের জন্য এখানে সুতো বেঁধে দিয়ে যেতে পারো। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসার পূর্বে মাকে শেষবারের মতো প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, এখন বাড়ি যাওয়ার পালা, তাই কিছু কেনাকাটি করে নিলাম। আচারগুলো খুব সস্তা ছিল, তাই 500 গ্রাম নিয়ে নিয়েছি। হাফ কিলো নিলে 90 টাকা, 250 করে হাফ কিলো নিলে 100 টাকা। পুজো দেওয়ার পর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে মিষ্টির দোকানে ঢুকে পড়লাম। তো আমি এখানে একটা ল্যাংচা ও একটি ছানা বড়া নিয়ে নিলাম। সত্যি বলতে এর স্বাদ ছিল অপূর্ব। তারপর নিয়ে নিলাম 1 প্লেট কচুরি। তো বন্ধুরা, তারাপীঠে আসলে অবশ্যই একবার ট্রাই করো, ভালো লাগবে। তো বন্ধুরা, এখন বাড়ি যাওয়ার পালা। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।